কমলাপুর রেল স্টেশনে আছেন হাকিম মাহি, সরাসরি যাচ্ছি তার কাছে। মাহি, ঈদের ছুটি শেষ হয়েছে কাল, আজ কেমন দেখছেন মানুষের চাপ, বিস্তারিত জানাবেন। পলি, আমি এই মুহূর্তে রয়েছি কমলাপুর রেল স্টেশনে। আপনি জানেন যে গতকালকে যে সরকারি ছুটিটা ছিল ঈদুল আজহা উপলক্ষে, সেটি কিন্তু শেষ হয়েছে এবং আজকে থেকেই কিন্তু আপনার শুরু হয়েছে সরকারি বেসরকারি সব অফিস। এবং সেই কারণেই আমরা দেখেছি গতকাল রাতে, অর্থাৎ সারা রাতে কিন্তু ট্রেনে বাসে করে মানুষ কিন্তু ঢাকায় প্রবেশ করেছে এবং তারা তাদের কর্মস্থলে যাবে বলে আমরা কিন্তু তখন জেনেছি। এবং আজকে সকাল থেকে কিন্তু কয়েকটি ট্রেন কিন্তু এসেছে কমলাপুর রেল স্টেশনে এবং তারা বিভিন্ন জায়গা থেকে এসেছে। তবে এখানে যে সমস্ত যাত্রীরা ছিলেন, আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রত্যেকটি ট্রেনই কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত কিন্তু তারা লেট করছে, অর্থাৎ লেটে আসতেছে প্রতিটি ট্রেন। অর্থাৎ আপনাকে যদি একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে অসংখ্য যাত্রী প্ল্যাটফর্মে কিন্তু তারা বসে আছেন, তারা ট্রেনের অপেক্ষা করছেন। অর্থাৎ যে সমস্ত ট্রেন 9টায় 9:30 সেই ট্রেন কিন্তু এখনো পর্যন্ত আসেনি। যে সমস্ত ট্রেন 10টা থেকে 10:30 সেই ট্রেনও এখনো পর্যন্ত আসেনি। অর্থাৎ প্রত্যেকটা ট্রেনই কিন্তু লেট করছে। এখানে যারা রয়েছেন আমরা তাদের দু একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। যে আপনার সঙ্গে একটু কথা যদি বলি, আপনি কোথায় যাবেন এবং আপনার ট্রেন এখনো পর্যন্ত আসছে কিনা? না, আসে নাই। কিসে যাবো? আচ্ছা, কখন আপনার ট্রেন? 10টায়। 10টায় আপনার ট্রেন এখনো পর্যন্ত আসেনি? না। ধন্যবাদ। কথা বলছিলাম এখানে একজনের সঙ্গে, তারা বলছেন যে এখনো পর্যন্ত তার ট্রেন আসেনি। আরো দু একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি কোথায় যাবেন এবং কতক্ষণ যাবত অপেক্ষা করছেন এখানে? ভাই, আমি যাবো বগুড়া। ট্রেন হলো 9:10, এখন পর্যন্ত কোনো খবর নেই। প্রায় আধা ঘন্টার মতো তো হইলো আইলাম, খবরই নেই এখনো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি কোথায় যাবেন? আমি যাব ময়মনসিংহ। আচ্ছা, সেটা হচ্ছে যে কতক্ষণ যাবত অপেক্ষা করছেন এবং আপনার ট্রেন এখনো আসছে কিনা? এই 2 ঘন্টার কাছাকাছি অপেক্ষা করতেছি, ট্রেন এখনো আসে নাই। ট্রেন ছাড়বো, এন থেকে ছাড়বো 9:30-এ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এখানে যারা রয়েছেন আমরা কিন্তু তাদের সঙ্গে কথা বলেছি এবং গতকাল রাতে আমরা দেখেছি কয়েকজনের সঙ্গে কথা বলেছি যাদের ট্রেনের টিকিট আছে, সে সমস্ত টিকিট অনেকেই আসার সময় টিকিট তারা পাননি। তারা বলেছেন যে কালোবাজারি যারা রয়েছেন তাদের কাছ থেকে তারা টিকিট কিনেছেন। অর্থাৎ যে সমস্ত টিকিট 400 টাকা, সেই টিকিট কিন্তু 800 টাকা পর্যন্ত তাদের কাছ থেকে রাখা হয়েছে। এবং আজকে কতক্ষণ আগে আমরা একটি অভিযোগ পেয়েছি, সেটি হচ্ছে যে ট্রেনের যে সার্ভার সেটার ভিতরে ঢোকা যাচ্ছে না, যে কারণে এখনো পর্যন্ত অনেক যাত্রী ট্রেনের টিকিট কিন্তু কাটতে পারেনি। এখানে আরো কয়েকজন রয়েছে, আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই যে এবার ঈদটা কেমন কাটছে আপনাদের? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। কিন্তু দেশে করার কথা ছিল, কিন্তু দেশে করতে পারি নাই। আল্লাহর রহমতে আজকে যাব, আমাদের জন্য দোয়া করবেন। আর প্ল্যাটফর্মে অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য অপেক্ষায়। এখনো পর্যন্ত ট্রেন প্ল্যাটফর্মে আসে নাই। আচ্ছা পলি, আমি কমলাপুর রেল স্টেশন আমি রয়েছি। অর্থাৎ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত, অর্থাৎ একটা ট্রেন আসার কথা ছিল 9টার দিকে, এখনো পর্যন্ত সেই ট্রেনটা কিন্তু আসেনি। সেটার জন্য মানুষ কিন্তু অপেক্ষা করছে। অর্থাৎ প্রত্যেকটা ট্রেন লেট করে আসছে। এটি কিন্তু সর্বশেষ সংবাদ এই কমলাপুর রেল স্টেশন থেকে। মাহি, আপনাকে ধন্যবাদ।